আমরা এখানে এসেছি জুমা আদায় করতে। জুমা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা যেমন ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, জুমার থেকে একটুও কম নয়। আমরা যারা জুমার মুসল্লি, জুমাটাকে শুধু গুরুত্ব দেই এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে রীতিমতো পড়ি না, মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে ছেড়ে দেই, কেউ আসে হয়তো মোটেই পড়ি না, শুধু জুমার অপেক্ষায় থাকি, আমরা কত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা এই নামাজকে প্রথম হিসাব নেবেন ঈমানের পরে কিয়ামতের দিন নামাজ পড়েছি কিনা। যে নামাজের হিসাবে পাশ করবে আশা করা যায়, বাকি হিসাব আল্লাহ তাআলা তার সহজ করে দিবেন। যে নামাজের মধ্যে আটকা পড়ে যাবে, তার আর কোনো উপায় নেই যে পাশ করার জন্য, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের শেষ মুহূর্তে আপনার আমার জন্য কি ওসিয়ত করেছেন? শেষ ওসিয়ত ছিল দুটো, আসসালা, নামাজ যেন আমরা তরক না করি, সালাতকে যেন ঠিক মতো পড়ি, আর অধীনস্থকৃত দাস দাসীগণ, বর্তমান জমানের চাকর চাকরি চাকরানীগণ, তাদের সঙ্গে যেন তাদেরকে যেন বেশি কষ্ট না দেই। এই দুটো শেষ ওসিয়ত ছিল। আমরা কি ওনার শেষ ওসিয়তটাকে রক্ষা করব না? আমরা কি এত দুর্ভাগা হয়ে যাব? চিন্তার বিষয়। যারা এই নিয়মিত নামাজটা 5 ওয়াক্ত আদায় করি না, তারা কত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটি হাদিসে আপনারা শুনেছেন, আবার আমরা শুনি, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করবে, চেষ্টা করবে নামাজটাকে ত্রুটি মুক্ত করে সুন্দর করে পড়ার জন্য, আল্লাহ তাআলার সঙ্গে তার একটা চুক্তি হয়ে গেছে যে আল্লাহ তাকে মাফ করে দিবেন এবং জান্নাত দিবেন। আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে গাফলতি করলো, পড়লে তো পড়লো, এমন ভাবে পড়লো কোনো মনোযোগ নেই, হক আদায় করলো না, তার সঙ্গে আল্লাহ তাআলার কোনো চুক্তি আর থাকলো না। আল্লাহর মর্জি, আযাব দিলে দিবেন, আর যদি আল্লাহ মেহেরবানি করে মাফ করেন সেটা আল্লাহর খুশি। কিন্তু আল্লাহর সঙ্গে চুক্তি নিয়ে মৃত্যু গ্রহণ করার, মরার তার কোনো তৌফিক হলো না। সিদ্ধান্ত নিব যে আল্লাহর কাছে আমরা কি এরকম একটা সুন্দর এগ্রিমেন্ট করে যাব নাকি যাব না। এ হলো। তারপরে তিনি ওসিয়ত করেছেন যে এই উম্মতের এমন অবস্থা হবে যে আস্তে আস্তে মানুষ ইসলামকে ছাড়বে, আর প্রথম ছাড়া হবে যে সেটা হচ্ছে যে মানে নামাজ দিয়ে ছাড়া শুরু হয়ে যাবে, আর পরে এক পর্যায়ে তো আরো অনেক ছাড়বে জীবন থেকে। নামাজ ছাড়া ছেড়ে দেওয়া আমাদের মুসলমানদের জীবনের, মেজরিটির জীবনে নামাজকে আমরা এভাবে ধরে রাখতে পারিনি, ছেড়ে দেওয়া হয়ে গেছে। এই উম্মতের সবার যেটা আল্লাহর কাছে হাজিরা দিতে হবে একদিন, এবং নামাজ যদি ফেল করে ফেলে তাহলে উপায় নাই, এই কথাটা আমাদের শক্ত করে গ্রহণ করতে হবে। এই হলো নামাজের গুরুত্বের ব্যাপারে। 2 নম্বরে আমরা আসবো যেটা, সেটা হচ্ছে নামাজের মধ্যে শুধু নামাজ যারা পড়ি নিয়মিত, কতটুকুন নামাজ আমাদের টিকে আর কতটুকুন টিকে না, কতটুকুন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে আর কতটুকুন আমরা বঞ্চিত হচ্ছি। কিভাবে ঠিক মতো নামাজ পড়া যায়, খুশুর সাথে নামাজ পড়া যায়। নামাজের আসল মাকসুদ হচ্ছে খুশু। তারাই কামিয়াব হবে ওই সমস্ত মোমেনরা যারা নামাজের মধ্যে খুশু এনেছে, খুশুর সাথে নামাজ পড়েছে। খুশু কি জিনিস? আল্লাহর ভয়, আল্লাহ যে হাজির নাজির আছেন, মনোযোগ পরিপূর্ণভাবে সেদিকে থাকা। আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহর কাছে, আমাকে এইভাবে দাঁড়াতে হবে একদিন, এইরকম সুন্দর যত্ন করে নামাজ পড়া, সময় নিয়ে রুকু সিজদা সুন্দর করে করা। সালফে সালেহিনকে বলেছেন যে আমাদের 2 বার 2 জায়গায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দুনিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যে ব্যক্তির দুনিয়ার দাঁড়ানো আল্লাহর কাছে সুন্দর হবে, আখিরাতে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে গেলেও তার সেটা সুন্দর হয়ে যাবে। আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সামনে যখন দাঁড়ায় তখন ঠিক মতো দাঁড়ায় না, আখিরাতে তার ঠিক মতো সুন্দর মতো দাঁড়ানোর সুযোগ হবে না। দুনিয়াতে যেখানে আল্লাহর সামনে দাঁড়াই সেটা কোনটা? আসসালাহ, নামাজ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজে যখন দাঁড়াবা খুব মনোযোগ দিয়ে মনকে আল্লাহর দিকে ফোকাস করে দাঁড়াও, সমস্ত চিন্তা মুক্ত হয়ে আল্লাহমুখী হয়ে দাঁড়াও। এই দাঁড়ানো যদি ঠিক হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন যখন হিসাব দিতে দাঁড়াবো,
সেই দাঁড়ানোটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে পাশ করে দেবেন, আল্লাহুম্মা আমিন। আর যদি এই দাঁড়ানোটা বরবাদ হয়ে যায়, দাঁড়ালাম ঠিকই, এদিক সেদিক দেখি, চোখ এদিকে যায় সেদিকে যায়, মন কোথায় কোথায় যায়, কোন মহাদেশ থেকে কোন মহাদেশে চলে যায়, সেটার কি উপায় হবে? এই জন্য হাদিসে এসেছে, এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এদিক সেদিক মানুষের তাকায় নামাজের মধ্যে, এটা কেন ঘটে, কি কারণে ঘটে, বা মন এদিক সেদিক চলে যায়? তিনি বললেন, এটা শয়তান যখন মানুষ নামাজে দাঁড়ায় তার কাছে এসে ঘুর ঘুর করে তার মনটাকে, তার দৃষ্টিকে, চোখকে সে ছিনিয়ে নিয়ে যায় অন্যদিকে, আল্লাহর কাছ থেকে অন্যদিকে নিয়ে যায়। এটা শয়তান নিয়ে যায়। যতক্ষণ এদিক এদিক তাকিয়েছি ততক্ষণ ওই অংশটুকু নামাজের শয়তান নিয়ে গেছে, আর যতক্ষণ এদিক সেদিক তাকাইনি ততক্ষণ আমার নামাজটা টিকে থেকেছে। আর মনের মধ্যে যতক্ষণ এদিক সেদিক ঘুরফির করেছে ওই অংশটুকুন শয়তান নিয়ে গেছে। যতটুকুন আল্লাহর দিকে মনোযোগ ছিল ততটুকুন টিকে আছে। নামাজের শেষে আপনি আমি হিসাব করতে পারবো কতটুকুন মনোযোগ ছিল, ততটুকুন আমার নামাজ টিকেছে। যতটুকুন মনোযোগ ছিল না ততটুকুন কে নিয়ে গেছে? শয়তান নিয়ে গেছে। এই হিসাব কি করা যায়? আমার মনে হয় সবাই আমরা নামাজ শেষ করে এটা হিসাব করতে পারবো। একটা হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ নামাজের দিকে, আল্লাহর দিকে দাঁড়ায়, আল্লাহ তার দিকে ফিরে তাকান, আল্লাহ তার দিকে তাকিয়ে থাকেন। আর যখন সে এদিকে ওদিকে তাকায় বা মনের মধ্যে এদিক সেদিকে ঘোরাঘুরি করে, তখন আল্লাহ তাআলা তার থেকে মন এবং তার আল্লাহর দৃষ্টি সরিয়ে নিয়ে যান। অনেক বড় লস। সালফে সালেহিনের একজন বলেছেন যে দুইজন লোক একসঙ্গে নামাজ পড়ে, এই দুইজনের নামাজের পরিমাণ, টিকা আর না টিকা, এই দুইটার কোয়ালিটি আল্লাহর কাছে এত পার্থক্য হতে পারে, আকাশ এবং জমিনের মধ্যে যত পার্থক্য আছে। আসুন আমরা এই যে নামাজের নসিহত আল্লাহ তাআলা করেছেন, কত আয়াতে করেছেন, আকিমুস সালাহ বারে 70, 80, 85 বার বলেছেন, আমরা নামাজ কায়েম করি, ছেলে মেয়েকে নামাজি বানাই, ছেলে মেয়ে যেন বেনামাজি না হয়ে যায়, পরিবার সবাই যেন নামাজি হয়ে যায় এবং নামাজের মতো নামাজ পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।